সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজকে এই অনেকদিন পরে হলেও আমার এখানে বক্তব্য দেখলাম আমাদের সম্মানিত সভাপতি বলতে সবাই দেখলাম আমি দেখি দক্ষতা এটা এখনো আছে এবং যতটা বয়সটাকে বেশি করে যত বয়স এখনো করতে পারবো। আমি এখানে যা উপস্থিত আছেন আমি যেটা বলতে চাই অনেকেরই জন্ম বরিশাল জেলা থাকা অবস্থায় অনেকের জন্ম আছে, তারপরে তারপরে এখন যাদের জন্ম বরিশাল জেলায়। আমার বরিশাল জেলা হলেও পরে পটুয়াখালী জেলা ভূগোলে পড়েছে 17টি জেলা, এরপরে হলো 19টি, দুইটা যোগ হয়েছে পটুয়াখালী আর টাঙ্গাইল। এই পটুয়াখালী 1969 সনে কোন সম্মেলন জেলা হয়, জেলা হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফাউন্ডার হিসেবে অধ্যাপক ইমরান সাহেবের সঙ্গে আমরা এই সমিতি করি পটুয়াখালী জেলা। এরপরে আবার বহু বছর পরে 1984 সনে বরগুনা জেলা আবার সেখানে এই সমিতি আবার ফাউন্ডার হিসেবে এখানে এই সমিতি করার সুযোগ। এখানে যেহেতু ফেব্রুয়ারি মাস, এখানে 52 সন স্মরণ করতে হয়, স্বাধীন বাংলাদেশ 71 সন স্মরণ করতে হয়। এরপরে কিছু আলোচনা করতে চাই না, এই 24 সনে যে ঘটনা ঘটে গেল, এই যে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এবং আমরা যারা এখানে আছি আমাদের আত্মীয় স্বজন, বাবা মা শ্বশুর শাশুড়ি বড় ছোট যারা মারা গেছে সকলের আমি আজকাল মাত্রা কামনা করছি এবং সকলকে যারা নসিব করেন জান্নাতে এই গেল দিকটা। এরপরে বরগুনা সমিতি করতে গিয়ে খন্দকার মা হোসেন আমার কিন্তু সনদ বারকাল জুড়ে সনদ হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে সনদ, তার মধ্যে আমার সনদ প্রথম। তারপরে খন্দকার মামুন সাহেব কিন্তু আমাদের অনেক সিনিয়র এবং এলাকার বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। এই সমিতির সভাপতি হলেন আমাদের একটা মুরব্বী, পেশাগত মুরব্বী, এলাকার মুরব্বী খন্দকার বাবু বলছেন। তারপরে আরেকজন মুরব্বী সরকারি চাকরি করেছেন, পাকিস্তান টাইপের ট্যাক্সেশন সার্ভিস করেছিলেন, তারপর চাকরি ছেড়ে দিচ্ছেন এনাই খান, উনি কিন্তু এখনো জীবিত আছেন। আমি সিদ্দিক সাহেবকে অনুরোধ করবো ওনাকে যেভাবে এই সমিতির সেক্রেটারি, অন্যদিকে এলাকার লোক, অন্যদিকে মুরব্বী সিদ্দিক সাহেব উচিত ছিল এটাই সাহেবকে এখানে অনুরোধ করলাম। তো এখন উনি আমারও মুরব্বী, উনি এখন জীবিত আছেন। এরপরে সভাপতি সাহেব জেলের সার্ভিস হয়েছিলেন। তারপরে এই সমিতি একটা ভাঙন অবস্থা সমিতি হয়েছে কি, এই সমিতিটা যে আছে অনেকেই বুঝতে পারে না, একটা সংগঠন সমিতি নয়। আপনি বাড়ি গ্রামের সংগঠন করেন, এই জেলা যেটাই করেন, সংগঠন না থাকলে সেখানে কোনো গুরুত্ব নাই। আজকালকার দিনে বেস্ট হিসাবে সমিতির কাছে আসতে চাই না, কিন্তু আমাদের আগে আমরা সংখ্যায় কম থাকলেও আমাদের সমিতির প্রতি একটা শ্রদ্ধা ছিল। এখন সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এখন কিন্তু সুন্দরভাবে করা যায়। এবং আমি সবচেয়ে জিয়াউল কবির জুলকে ধন্যবাদ জানাবো যে এটাকে, এবং ডাক্তার সুলতান আহমদ সাহেব ওনার বয়স কিন্তু উনি রাজনৈতিক এবং ডাক্তার পেশা হিসেবে
তারপরে সমিতিকে যেভাবে ধরে এই জিয়াউল হক এই দুরু সাহেব একটু কথা শোনেন, তার হাতে যেভাবে এটাকে দেওয়া হইতে, এটা আমরা যা বয়সী লোক আপনারা বুঝতে পারবেন না, দুরু সাহেবের চাইতে কিন্তু অনেক বেশি বেশি বয়সী। দোয়া করবেন। আমি আজকেও আমার আমার জন্য আমি দেশের কথা যেটা বলি, এই যত এই উন্নয়নের ভাবনা, উন্নয়নের ভাবনা কিন্তু ব্যক্তিগতভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, এটা এটা কিন্তু কতটা সফল হবে না যতটা সরকারের মাধ্যমে করা যায়। সরকারের মাধ্যমে যেটা হলো সেটা দেখেন, একটু কথা বলেন না, আল্লাহ তাআলার তরফ থেকে 20 সারি নদী, পায়রা নদী দিয়া আমাদের 3টা ভাগ করে রাখছে। সেই ভাগটাকে রাজনৈতিক ভাবে নষ্ট করলো এই সরকারি ভাবে, এই যে রাজনৈতিক ভাবে আমাদের এই যে আল্লাহ তাআলার বিধান 20 সারি নদী এবং পায়রা নদী, এটা দিয়ে 3টা ভাগ করে রাখছে। 3টা আসল আল্লাহ তাআলার ঠিক হয়ে রয়েছে, সেইটাকে আমি এইটা এগিয়ে যাওয়ার পর থেকে ওই যে ডক্টর শান্তিসুধা কমিটি এবং এই যে নুরুলহুদা কমিটি, এই বর্তমান কমিটি, তিন কমিটিকে কিন্তু আমি এই গেজেট দিয়ে বুঝাইতে এই সেদিন পরীক্ষা দেখলাম, আমি ইন্ডিভিজুয়ালি আমি করছি সংসদ হিসাবে হোক আর একটা যে শক্তি পাওয়া গেছে, এইটা কিন্তু ব্যক্তিগত ভাবে পাওয়া যায়। সেজন্য সংগঠনের মূল্য অনেক বেশি এবং এই আমি সবাই লক্ষ্য রাখে এই 3টা আসন না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই নির্বাচন মানে রাজি থাকার চেষ্টা করবো না। এই আন্দোলন কিন্তু আমি মাধ্যমে আমার জেলা সমিতির কাছে তুলে দিয়েছি, উনি বলতে প্রশাসনিক মাথাটা গেলেই আমি করে আসলের মধ্যে হয়, তাহলে আমরা উন্নয়নের যে ভাবনা, এই ভাবনাটা সত্যি বানাইতে পারবো। আপনারা আমি আর দীর্ঘ করবো আমার